This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একত্রিত হওয়ার জন্য বলেছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা বলেছিল যে চিহ্নিত করা গেছে যাদের তাদের কেউ কেউ সাবিনা ইয়াসমিনের আত্মীয় বলে। দেখুন, আমি আত্মীয় কিনা জানি না, কিন্তু এই উগ্র মানসিকতার লোকেরা যদি তার আত্মীয় হয় এবং তারপরে সে যদি এই ধরনের কাজ করে এবং তারপরে সে বিধায়িকার মতো পদে এবং তৃণমূলের এত গুরুত্বপূর্ণ পদে বসে থাকে, তাহলে সেই সরকার কতটা সাম্প্রদায়িক পরিষ্কার বোঝা যাচ্ছে বা কতটা হিন্দু বিরোধী পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখানে পরিস্থিতি কি ক্রমশ বাংলাদেশ যাচ্ছে নাকি? আমি মোথাবাড়িতে তো স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যারা এই ভাঙচুর করেছে তাদের মধ্যে অনেকেই অপরিচিত আছে। এই অপরিচিত ব্যক্তি যাদেরকে স্থানীয় মানুষরা চিনতে পারছে না, বলছে এরা স্থানীয় মুসলিমও নন, তাহলে কি তারা এই খারিজি মাদ্রাসাগুলোতে বাংলাদেশ থেকে এসে এখানে আশ্রয় নিয়েছিল? বাংলাদেশ থেকে কি এখন এই অনুপ্রবেশ করিয়ে তাদেরকে খারিজি মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হচ্ছে এসব করার জন্য? আমার মনে হয় এর তদন্ত হওয়া উচিত। কথাটা উঠেছিল বাংলাদেশ থেকে যে কলকাতা দখল করে নেব কিছু মধ্যেই, মানে সেটা অনেক সময় বর্ডারে যুদ্ধ করতে হয় না, ওখান থেকে পাঠিয়ে দিয়ে আভ্যন্তরীণভাবে কিছু দখল করার একটা প্রচেষ্টা হতে পারে। সবসময় যুদ্ধের বাইরেও দখল করা যায়, তো এটা কি সেই রকম কোনো প্রচেষ্টা? না, সে তো ভারতবর্ষকে বহুদিন ধরে এইভাবে দখল করার, ডেমোগ্রাফির মাধ্যমে দখল করার একটা চেষ্টা চলছে, নতুন কিছু নয়, বহুদিন ধরে চলছে। লড়কে লিয়া পাকিস্তান, হাসকে লেগে হিন্দুস্তান, সেই সময় স্লোগান ছিল পাকিস্তানের যে কী করবো, জনসংখ্যা বৃদ্ধি করব, হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে, এমনি হিন্দুস্তান দখল হয়ে যাবে। জনসংখ্যা বৃদ্ধি করেও হচ্ছে না, এখনকার সবাই যে আর অত বেশি জনসংখ্যা রাখতেও চায় না, তখন অনুপ্রবেশ করানো হচ্ছে, বাংলাদেশ থেকে মুসলিমদেরকে এখানে ঢোকানো হচ্ছে। মালদাতেও জনবিন্যাস বদলে যাচ্ছে, সে তো স্বাধীনতার পর থেকে কন্টিনিউয়াসলি বদলাচ্ছে। প্রচুর বর্ডার পোরাস থাকার জন্য, প্রচুর জায়গায় এখন ফেন্সিং না হওয়ার জন্য বহুদিন থেকেই এটা একটা ট্রেন্ড ছিল। বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ ছিল একসময়, মুসলিম গর্ভবতী মহিলারা এপারে চলে আসতো মুর্শিদাবাদে এবং মালদাতে, কারণ প্রত্যেকেরই আত্মীয় স্বজন দুপারে আছে, এসে তারা এখানকার হসপিটালগুলোতে ভর্তি হয়ে যেত, ভর্তি হয়ে সেখানে বাচ্চা হতো, স্বাভাবিকভাবে সেই বাচ্চা হলে জন্মসূত্রে সে ভারতের নাগরিক হয়ে যেত, এবং সেটা বছরের পর বছর ধরে চলেছে। এইভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। আগামী দিনে মালদাতে হিন্দুদের ভবিষ্যৎ অত্যন্ত চিন্তার বিষয়। আমি ব্যক্তিগতভাবে চিন্তিত, এবং সেই জন্য সকলকে একত্রিত হয়ে, পশ্চিমবঙ্গের সকল হিন্দুদের একত্রিত হয়ে ভাবতে হবে, কারণ আজকে যেটা মালদায় হচ্ছে, আজকে যেটা মোথাবাড়িতে হচ্ছে, কালকে সেটা আপনার বাড়িতে হবে। আজকে যদি পুলিশ বাধা দেয় বা যে ট্রেন্ড পুলিশের ভূমিকা নিয়ে কি মনে হয়? না, পুলিশ তো দলদাস, পুলিশের কাছে আমরা তো এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করি না। মুখ্যমন্ত্রী তার পুলিশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে চাটতে এমন জায়গায় পৌঁছে গেছে, দিদিমণির জুতোতে দেখবেন হাওয়াই চটিতে কোনো নোংরা থাকে না, পুলিশই চেটে পরিষ্কার করে দেয়, তো সেই জায়গায় পৌঁছে গেছে। তো স্বাভাবিকভাবেই পুলিশের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না। যদি তেমন কিছু হয়, আপনারা কতটা প্রস্তুত? আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আমরা তো তৃণমূল কংগ্রেস নই যে হুলিগানিজম করব, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলবে।